নমস্কার দর্শক বন্ধু। এখন বলবো মীন রাশি অর্থাৎ 2024-এর শেষ মাস ডিসেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার এবং টোটকা। একটা কথা বলে রাখি, এন্ড স্ক্রিনে দেওয়া ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। আমি আশা করি ওখানে আপনি নানা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আগামী বছর কীরকম যাবে, 2025 আপনার জীবনে কি হতে পারে, কি পেতে পারেন, কি খোয়াতে পারেন, সেটার জন্যে 2025-এর রাশিফলটা কিছুদিনের মধ্যেই ছাড়ব। অবশ্যই দেখবেন। এন্ড স্ক্রিনের ভিডিওটা দেখলে আপনি আপনার বহু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর 2025-এর রাশিফলটা কয়েকদিনের মধ্যেই ছাড়ব, দেখতে থাকুন। একটা লাইক দিয়ে রাখবেন, যদি আপনারা লাইক করেন, এটা সত্যি কথা, নিশ্চয়ই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। গত 9 অক্টোবর 2024 বুধবার বিকেল থেকে আপনি একটু অসুস্থতার মধ্যে দিয়ে দিন যাপন করছেন, সেই সঙ্গে মানসিক বিধ্বস্ততারও শিকার হচ্ছেন বারবার। একটু ধৈর্য ধরুন, কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। সেই সঙ্গে কর্মস্থলেও নানা রকম ডামাডোল চলছে, অনেকেই ভয় দেখাচ্ছে, শনি সাড়ে সাথে চলছে, একটু পাথর কবজ ইত্যাদি কিছু নেবেন না, পরে বলছি। কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। অনেকেই নতুন চাকরি খুঁজছেন যে না, এই চাকরিটা আমার ঠিক পছন্দ নয়, আমি এটা ছেড়ে দেবো, অন্য চাকরি করব। একটু ধৈর্য ধরুন, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। দুম করে কিছু পাথর কবজ নিতে যাবেন না। কি করবেন একটু পরে বলছি। এই সময় পারলে প্রতিদিন ঘুম থেকে উঠে কুকুরকে কিছু পবিত্র খাবার দিন এবং জল খেতে দিন। আর হিন্দু সনাতনী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতিদিন স্নানের পর তুলসী তলায় 7টি হলুদ জবা বা হলুদ গাঁদা ফুল রেখে শ্রীশ্রীমা তারার উদ্দেশ্যে 10 বার বা 10 ঘটি জল ঢালুন। ছোট ঘটি, বড় না, ছোট ঘটিতে 10 ঘটি জল ঢালুন এবং সেই সঙ্গে শ্রীশ্রীমা তারার কাছে আপনার মনস্কামনা জানান। আমি আশা করি যদি আপনার মনে বিশ্বাস থাকে, মায়ের প্রতি যদি বিশ্বাস রাখেন, তাহলে আশা করি কিছুদিনের মধ্যেই আপনার সময়টা ঘুরে যাবে। অনেকেই হয়তো নানা রকম আর্থিক সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। জ্যোতিষের কাছে গেলে জ্যোতিষ আপনাকে ভয় দেখাচ্ছে। এই মুহূর্তে মীন রাশি গৃহে রাহু শনির নক্ষত্রে অবস্থান করছে। সেই শনি মীনের দ্বাদশে অর্থাৎ কুম্ভে অবস্থান করছে। কাজেই সময়টা খুব খারাপ। একটা পাথর নিন, একটা কবজ নিন, অনেক কিছু বলবে। বন্ধু, কিচ্ছু নিতে হবে না। কি করবেন একটু পরে বলছি। মনে রাখবেন, 7.5 মোটেই খারাপ জিনিস নয়। 7.5 আসতেই পারে এবং শনির 7.5 থেকে ভালো সময় আমার মনে হয় আমার জীবনে আসেনি। আমি কিন্তু এই শনির 7.5 খুব ভালো ফল পেয়েছি। কিন্তু শনির 7.5 কিছু নিষ্ঠা, ন্যায় নিষ্ঠা পালন করতে হয়। ধর্মের প্রতি বিশ্বাস রাখতে হয়, সে যে ধর্মেরই হোক না কেন। আপনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন। আপনি আপনার ধর্মকে বিশ্বাস করুন, ঈশ্বরের প্রতি আস্থা রাখুন। দেখবেন শনি 7.5 আপনার কিছু হবে না। বন্ধু, আমার জীবনে দুবার শনি 7.5 এসছে। আমি ইউটিউবে প্রত্যেকটা ভিডিওতেই বলি এবং ইউটিউবে ছেড়েওছি এই শনি 7.5 সম্বন্ধে। বন্ধু, মনে রাখবেন, আমার জীবনে দুবার শনি 7.5 এসছে। প্রথমবার যখন শনি 7.5 আসে, তখন একটা কেন্দ্রীয় সরকারের চাকরি ছেড়ে আরেকটি কেন্দ্রীয় সরকারের চাকরিতে আমি যোগদান করেছিলাম। বর্তমানে রিটায়ার করে গেছি। এখন আমি কেন্দ্রীয় সরকারের একজন অবসরপ্রাপ্ত আধিকারিক বা অফিসার। আমার কথা ছেড়ে দিন, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, তিনি শনি 7.5 প্রধানমন্ত্রী হয়েছিলেন। 10 বছর লাগাতার প্রধানমন্ত্রী ছিলেন। মাঝে মধ্যে ডামাডোল লেগেছে, কিন্তু প্রধানমন্ত্রীর থেকে সরে যাননি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আমাদের এই শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীও কিন্তু শনি 7.5 প্রধানমন্ত্রী হয়েছিলেন। 10 বছর কেটে গেছে, 15 বছরে পা দিয়েছেন। কতদিন থাকবেন এই মুহূর্তে বলা যাচ্ছে না।
কাজে শনি সাথে খারাপ নয় বন্ধু। যদি কেউ ভয় দেখায় তাহলে আপনি তাকে ভয় দেখাবেন, যে আমার তো শনি সাড়ে সাথে চলতে, রাহু সাড়ে সাথে চলছে, এইরকম তাকে ভয় দেখাবেন। বলবেন যে আমাকে মিথ্যা কথা বলে ভয় দেখিয়ে পাথর কবচ বিক্রি করার চেষ্টা করো না। অনেকেই করবে, করছে, অনেকে নিয়েওছেন, নিয়ে ঠকে গেছেন, কিচ্ছু হচ্ছে না। কি করবেন একটু পরে বলছি। যদি সত্যিই খুব অসুবিধার মধ্যে দিয়ে দিন যাপন করতে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ফোন করে চলে আসুন। অবশ্যই সামনাসামনি বসে সব কিছু বলে দেবো। ভ্রাতা ভগ্নী অর্থাৎ ভাই বোন, বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী স্বামী, স্বামীর স্ত্রী, স্ত্রীর স্বামী, অর্থাৎ গৃহসুখে নানা রকমভাবে সুখী হবেন, এতে কোনো সন্দেহ নেই। কাজেই ভয় পাবেন না। আরেকটা কথা, তাদের সুপরামর্শে আপনি কর্মবাণিজ্যে নানা রকমভাবে উন্নতি করতে পারেন। শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, আইনজ্ঞ, শিক্ষক, শিক্ষিকা ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। কেউ হয়তো স্বপ্নের বাড়ি, গাড়ি বা ফ্ল্যাটটি কিনে ফেলতে পারেন, কেউ আবার বায়না করে ফেলতে পারে, অর্থাৎ অগ্রিম টাকা দিয়ে অগ্রিম বুকিং করে রাখতে পারেন। রিয়েল এস্টেটের বিজনেস প্রমোটার বা রিয়েল এস্টেটের ব্যবসা যারা করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধু, সুযোগ এসেছে, এই সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন। বারবার কিন্তু এই সুযোগ নাও আসতে পারে। কয়েকজন জাতক জাতিকা কমেন্ট বক্সে লিখে পাঠিয়েছেন এবং হোয়াটসঅ্যাপেও লিখে পাঠিয়েছেন যে মীন রাশির জন্য আলাদা করে কিছু বলুন, মানে কি বলে তার বিদ্যাক্ষেত্র নিয়ে একটু আলোচনা করুন, কি করে কীরকম পড়াশোনা হবে। বন্ধু, ওভাবে বলা যায় না। আপনার যদি মনে হয় তাহলে একদিন চলে আসুন, স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে চলে আসুন। দেখুন, এটা বলতে গেলে আপনার পার্সোনাল যে ভাগ্যটা, সকলে, আমি এখানে বলছি সকলের জন্যে, আমার ভিডিও লক্ষ লক্ষ লোক দেখছে, কেউ সম্পূর্ণ দেখে, কেউ একটু দেখে, কেউ দুবার তিনবার দেখে, কিন্তু বহু মানুষ দেখে। কাজেই আপনার পার্সোনাল রাশিফলটা এখানে বলতে পারবো না। যদি জানবার ইচ্ছা হয় তাহলে একদিন চলে আসুন, অবশ্যই বলবো। তবে মীন রাশির জাতক জাতিকার বিদ্যার্থী যারা আছেন, যারা পড়াশোনা করছো, তাদেরকে বলছি, মীন রাশির বিদ্যার্থীরা তাদের পড়াশোনায় উত্থান পতন লেগেই থাকে, তবে সবার থেকে পিছিয়ে থাকে না। এরা মোটামুটি মাঝারি ধরনের এদের পড়াশোনা হয়। তবে অনুসন্ধানকালে আমি দেখেছি মীন রাশির কিছু জাতক জাতিকা পিএইচডি করেছে। পিএইচডি মিনস টপ ডিগ্রি অফ ইউনিভার্সিটি, যে পিএইচডির উপরে পড়াশোনা হয় না, সেটা আমি দেখেছি। আমি নিজে যখন পিএইচডি করেছি তখন কিন্তু আমি দেখেছি আমার সঙ্গে মীন রাশির জাতক জাতিকা পিএইচডি করছে। কাজেই মীন রাশির জাতক জাতিকা পড়াশোনা খারাপ হয় না। তবে এটাও সত্যি কথা, পারিপার্শ্বিক গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময় মানুষকে তুলে দেয়, অনেক উপরে তুলে দেয়। আবার খুব ভালো, সব দেখতে ভালো, হট করে দুম করে পড়েও যায়, এরকমও দেখা গেছে। আরেকটি কথা, অনুসন্ধানকালে আমি আরও একটা জিনিস লক্ষ্য করেছি, মীন রাশির জাতক জাতিকারা নিজেদেরকে নিয়ে এতটা ব্যস্ত থাকে, নিজেদের কর্ম বাণিজ্য ক্ষেত্রে এতটাই ব্যস্ত থাকে যে তারা সন্তান সন্ততির প্রতি ঠিক মতন নজর দিতে পারে না, তাদের ঠিক মতন গাইড করতে পারে না। ঠিক মতন গাইডেন্সের অভাবে মীন রাশির জাতক জাতিকার সন্তান সন্ততিরা অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকে। কিন্তু তাদের যদি একটু সামান্য যদি একটু সাপোর্ট দেওয়া যায় তাহলে মীন রাশির জাতক জাতিকা সমাজের এমন স্তরে পৌঁছতে পারে যে ভাবা যায় না। এটা আমি অনুসন্ধানকালে দেখেছি। কাজে মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদেরকে বলবো, দেখুন, এটা সত্যি আপনার কর্মস্থল, আপনার বাণিজ্যস্থল, সেটা যদি আপনি বজায় না রাখেন তাহলে আপনার সংসার চালাতে অসুবিধা হবে। কিন্তু সেই সঙ্গে যে সন্তানকে আপনি পৃথিবীতে নিয়ে এসছেন তাকে প্রোগ্রেস করবার চেষ্টা করুন, তাকে আপগ্রেড করবার চেষ্টা করুন। পৃথিবী আপগ্রেড হচ্ছে, তাদের সাথে সাথে পৃথিবীর সাথে সাথে আপনি নিজে আপগ্রেড হন এবং আপনার সন্তান সন্ততিকে আপগ্রেড করবার চেষ্টা করুন। তাদের প্রতি একটু লক্ষ্য রাখুন, দেখবেন আপনার সন্তান সমাজের শিখরে পৌঁছে রয়েছে। মীন রাশির জাতক জাতিকার শত্রুরা এতটাই দাম্ভিক এবং ক্ষমতাবান হয় যে মীন রাশির জাতক জাতিকারা কিন্তু সবসময় শত্রুকে দেখে ভয়ে ততস্থ হয়ে থাকে।
কাজেই শত্রুর থেকে একটু সাবধান থাকবেন, কিন্তু বেশি ভয় পাবেন না। বেশি ভয় পেলে শত্রু আপনাকে আরো দাবিয়ে রাখবে। কাজেই বেশি ভয় পাবেন না। শত্রু যদি বুঝতে পারেন এই লোকটা আমার শত্রু, তাহলে তার থেকে একটু সতর্ক থাকবেন। মনের কথা কখনো কাউকে বলবেন না, তাহলে দেখবেন শত্রু আপনার উপরে উঠতে পারছে না। এবং এই কথাও সত্যি, মীন রাশির জাতক জাতিকারা সবসময় সবাইকে সদুপদেশ দিয়ে থাকে। এরা শত্রুকেও সদুপদেশ দিয়ে থাকে। সেই জন্যই মনের কথা চট করে কাউকে বলবেন না, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তবে কিছু করবার নেই, এটা আপনার চরিত্রগত স্বভাব। আপনি লোককে সদুপদেশ দেবেনই। মুহূর্তে মীন রাশির জাতক জাতিকার স্বামী স্ত্রী তথা প্রেমিক প্রেমিকার মধ্যে অত্যন্ত সুমধুর সম্পর্ক গড়ে উঠতে পারে, এবং আপনাদের এই সুসম্পর্ক অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে, তারা কিন্তু হিংসে করতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো, কিছু জাতক জাতিকা এরই মধ্যে, কিছু জাতক জাতিকা, রাগ করবেন না, এটা একটা খুব গোপন কথা বলছি, কিছু জাতক জাতিকা, সকলের জন্য না, কিছু জাতক জাতিকা কোনো পরনারী বা পরপুরুষের প্রেমে আকৃষ্ট হতে পারে, যার জন্যে সংসারে কিন্তু অশান্তি হতে পারে। সে সংসার হোক আর প্রেমিক প্রেমিকার মধ্যেই হোক, স্বামী স্ত্রীর মধ্যেই হোক বা প্রেমিক প্রেমিকার মধ্যেই হোক, যারা দেখছেন তারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন আমি কাদেরকে বলছি। যার জীবনে ঘটছে আমি তার কথা বলছি। আপনি হঠাৎ করে অন্য কারোর আকর্ষণে আকর্ষিত হয়েছেন, যার জন্য সেটা আপনার পার্টনার জানবার পর অশান্তি হচ্ছে। এগুলো করবেন না। যে কোনো একটা নৌকায় পা দিয়ে চলুন। দু নৌকায় পা দিলে যদি হট করে দুটো নৌকা দুদিকে চলে যায়, তাহলে আপনি মাঝ নদীতে পড়ে যাবেন। সাঁতার জানলে তো উঠে আসতে পারবেন, না জানলে ওখানেই ডুবে পড়বেন। তাই দু নৌকায় পা দিয়ে চলবেন না। আর গুপ্ত সম্পর্ক না রাখাই বোধহয় ভালো। কিছু জাতক জাতিকার শারীরিক দুর্বলতার কারণে কর্মক্ষেত্রে নানাভাবে ডামাডোল চলছে। চিন্তা করবেন না। প্রতিদিন ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে কুকুরকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। আর সেই সঙ্গে স্নানের পর তুলসী তলায় 7টি হলুদ জবা বা হলুদ গাঁদা ফুল রেখে শ্রী শ্রীমা তারার উদ্দেশ্যে আপনার মনস্কামনা জানান। মায়ের পুজো করুন, মা তারার পুজো করুন। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হচ্ছে, এবং কর্মক্ষেত্রে যে ডামাডোলটা চলছিল সেটা কোথা থেকে সরে গেল। তবে বিশ্বাস রাখতে হবে বন্ধু। যদি বিশ্বাস না রাখেন তাহলে কিন্তু কিচ্ছু হবে না। আর কুকুরকে যখন খেতে দেবেন, যদি সম্ভব হয় তাহলে কুকুরের মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে মনে মনে বলবেন, হে মা তারা, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো। আমার চাকরি ক্ষেত্রে, আমার কর্মক্ষেত্রে এই ঝামেলাগুলো চলছে, তুমি আমাকে রক্ষা করো। শত্রুরা খুব আমাকে ডিস্টার্ব করছে, তুমি আমাকে বাঁচাও। এটা বলবেন। সে পুজোর সময় বলুন। হিন্দু সনাতনী যারা আছেন তারা তো নিশ্চয়ই পুজো করবেন। যারা অন্য সম্প্রদায়ের মানুষ তাদেরকে বলছি। একজন কমেন্ট বক্সে লিখেছিল যে আপনি হিন্দুদের জন্য বলছেন, আমি মুসলিম, আমার জন্য কিছু বলছেন না কেন? আমি তার জন্য বলছি, আপনি কুকুরকে কিছু পবিত্র খাবার দিন। পবিত্র খাবার মিনস দুধ ভাত দেবেন, দুধ ভাত বা দুধ রুটি, মাছ মাংস দেবেন না। হ্যাঁ, ঈশ্বরের নামে দিচ্ছেন, মাছ মাংস দেবেন না। যাই হোক, আমি যতদূর জানি, আমি যতদূর শুনেছি, খাজাবাদ দরগাতে, রাজস্থানের খাজাবাদ দরগাতে যে উরুস হয়, উরুসের মেলায় 2টো না 3টে হাঁড়ি আছে, মানে কড়াই আছে, বিশাল, সে মানে 2 তলা সমান বোধহয় হবে, 1.5 তলা সমান হবে কড়াই আছে। সেখানে যে ভোগ রান্না হয় তাতে কিন্তু পেঁয়াজ রসুন মাছ মাংস কিছু দেওয়া হয় না। সমস্ত সম্প্রদায়ের মানুষ সেটা খায়। কাজেই যখন কুকুরকে কিছু খেতে দেবেন তখন দুধ ভাত বা দুধ রুটি খেতে দেবেন। দেখবেন আপনার সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে আসছে। ঈশ্বরের কৃপা লাভ করবার চেষ্টা করুন, সব কিছু ঠিক হয়ে যাবে। যাই হোক, আরেকটা কথা, শনির 7.5 নিয়ে বহুবার ভিডিও করেছি। এন্ড স্ক্রিনটা অবশ্যই দেখবেন। আর আরেকটা কথা,
সামনের বছরটা কেমন যাবে সেটা কিন্তু অবশ্যই। যাই হোক, মীন রাশির আর আরেকটা কথা, বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন, কিন্তু যেটা করেন না, কখনো কখনো আমি অধৈর্য হয়েছি যে কেন এত ফোন আসছে, কিন্তু যেটা করেন না সেটা হচ্ছে অনেকেই বেল আইকনটা বাজাতে ভুলে যান, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন, এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। আমার গ্যালারিতে পৌঁছালে 1200-রও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত। আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন সেখানে। জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি আমার ভিডিওতে ঢুকুন। আর যদি খুঁজে না পান তাহলে আপনি আমাকে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত, কোন ভিডিওটা দেখলে আপনি আপনার সমস্যা মুক্তি পথ খুঁজে পাবেন। অনেক কিছু দেওয়া রয়েছে, বলতে গেলে ভিডিওটা আননেসেসারি বড় হয়ে, এমনিতে অনেক বড় হয়ে গেছে। যাই হোক, মীন রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী 7, 8 এবং 9 ডিসেম্বর 2024 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সম্মানহানি ঘটতে পারে এবং সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে। তাই আবার বলছি, মীন রাশির জাতক এবং জাতিকা উভয়কেই বলছি, আগামী 7, 8 এবং 9 ডিসেম্বর 2024 সতর্ক থাকবেন। কোনো কথা বলবার আগে, কোনো কাজ করবার আগে খুব ভালোভাবে বুঝে নেবেন এই কাজটা আইন বহির্ভূত কিনা। এই কথাটা যে বলছি, এই কথাটা এই স্থানে বলা কি উচিত? অনেক সময় উচিত কথা সঠিক স্থানে বলতে নেই, উচিত কথা বললে শত্রু বাড়ে। তাই কিছু কিছু ক্ষেত্রে চুপ করে থাকতে হয়, উত্তর দিতে নেই। বা যদি আপনি একটা কথা বলে দেন, কে যেন আমি ঠিক বলতে পারছি না, আমার ঠিক স্মরণে নেই, আমার মনে নেই, আমি জানি না, এই জানি না, আমার কাছে নেই, আমি পারি না, এই 3টে কথা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে যতদিন বেঁচে থাকবেন আপনার জীবনে কোনো অশান্তি আসবে না। যাই হোক, মীন রাশির কিন্তু আগামী 18, 19, 25 এবং 26 ডিসেম্বর 2024 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলিতে আপনার আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করুন। আমি বলছি অবশ্যই সফল হবেন, অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই। বিশেষ করে শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গায়িকা, আইনজ্ঞ, শিক্ষক, শিক্ষিকা, রিয়েল এস্টেটের ব্যবসায়ী, প্রমোটার ইত্যাদির জন্য অত্যন্ত শুভদায়ক, অত্যন্ত শুভদায়ক। এই 4টে দিন আপনার 18, 19, 25 এবং 26, এই 4টে দিন কাজে লাগবেন। বন্ধু, সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার করুন। বারবার তো সুযোগ আসে না, এই সুযোগটা আপনি কাজে লাগান। আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন। আর যাই হোক, মীন রাশির আরেকটা কথা মনে রাখবেন যে ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু আপনি পাবেন না। তাই আমি যেগুলো বললাম বন্ধু, আমি কিন্তু মন গড়া কথা একটাও বলিনি। আপনার ভাগ্যে যেগুলো আছে সেগুলোই বলেছি। আমি যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন, আর নেগেটিভ দিনগুলোতে একটু সতর্ক থাকুন। তাহলে দেখবেন আপনাকে জীবদ্দশায় কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে হচ্ছে না। আর আমার ভিডিওতে ঢুকলে, আমার গ্যালারিতে ঢুকলে, আমার ভিডিও দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। জ্যোতিষতান্ত্রিকের কোনো প্রয়োজন পড়বে না। আর যদি বুঝতে না পারেন আপনি আমাকে বলবেন, ফোন করবেন, আমি বলে দেবো কোন ভিডিওটা দেখলে আপনার কাজটা হয়ে যাবে। যাই হোক, মীন রাশির যে কোনো সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং হলুদ, শুভ সংখ্যা 5 এবং 7। সে সঙ্গে সবসময় একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন। আমি এটা সমস্ত সম্প্রদায়ের জন্য বললাম, হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের জন্য বললাম। আর যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, যারা মায়ের পুজো করেন, তাদেরকে বলছি প্রতি বৃহস্পতিবার স্নানের পর শ্রীশ্রীমা তারার পুজো করুন। তুলসী তলায় 7টি হলুদ জবা বা হলুদ গাঁদা ফুল রেখে
শ্রী শ্রী মা তারার উদ্দেশ্যে 10 ঘটি জল ঢালুন, ছোট ঘটি, বড় না, বা 10 বার জল ঢালতে পারেন। তারপর মায়ের কাছে আপনার মনস্কামনা জানান। আমি বলছি, আপনি যদি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, নিষ্ঠা, পবিত্রতা এবং একাগ্রতা সহ মায়ের কাছে আপনার মনস্কামনা জানান, তাহলে জীবদ্দশায় আপনার আপনার জীবনে কোনো বাধা বিড়ম্বনার সৃষ্টি হবে না, সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অধৈর্য হয়ে পড়বেন। তো এই পুজো পদ্ধতি যাদের জানবার ইচ্ছা তারা একদিন চলে আসুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একদিন চলে আসুন, অবশ্যই বলবো। আর একটা কথা, আমার খুব লজ্জা লাগছে বলতে, তবুও বলছি, অনেকেই নানা রকম কমেন্ট করছেন, তার মধ্যে আমি নাম বলছি না, যিনি করেছেন তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আপনাকেই বলছি। লিখেছেন, মীন রাশি, বৃষলগ্ন, আরামবাগ, হুগলি। আমি কি উত্তর দেবো আপনাকে? মীন রাশি, বৃশ্চিক লগ্ন, মীন রাশি, বৃশ্চিক লগ্ন, আরামবাগ, হুগলি। আপনাকে থ্যাংক ইউ দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। আরে আমি কি বলবো আপনাকে? আপনার আরামবাগে বাড়ি, ওখান থেকে চলে আসুন, কত বিদেশ থেকে লোক আসছে আমার কাছে, আমি আপনাকে বলবো, কেন বলবো না, সামনাসামনি বিচার করে বলবো। আর মনে রাখবেন, জ্যোতিষ কিন্তু ভেলকিবাজি নয়। জ্যোতিষের বিচারের জন্য কোনো ভেলকিবাজি চলে না। জ্যোতিষের বিচারের জন্য ব্যক্তির জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্তের প্রয়োজন পড়ে। অন্য কোনো উপায় জন্মকালীন গ্রহের নক্ষত্রগত অবস্থান অর্থাৎ ডিগ্রি ফল বিফল নির্ধারণ করার এখনো পর্যন্ত পৃথিবীতে কোনো প্রসেস বের হয়নি, কেউ আবিষ্কার করতে পারেনি। টিয়া পাখি কাঠ, হাত, পা, মুখ, বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদাদার নাম, এইসব দিয়ে অনেক রকম বিচার করে, কিন্তু জ্যোতিষটা একটা অঙ্কশাস্ত্র, সম্পূর্ণ বিজ্ঞান, এখানে ভেলকিবাজি কোনো স্থান নেই। যাই হোক, আরেকজন লিখেছেন 19 ফেব্রুয়ারি 1988 মাই বার্থডে। আমি কি উত্তর দেব? 19 ফেব্রুয়ারি যিনি লিখেছেন তিনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি লিখেছি 19 ফেব্রুয়ারি 1988 মাই বার্থডে। আমি কি উত্তর দেব? দয়া করে আসুন একবার, অবশ্যই বলবো। লজ্জা পাবেন না, দুঃখ পাবেন না, আমার কথায় রাগ করবেন না। আরও আপনার মতন বহু লোক নানা রকম প্রশ্ন করে, যেগুলো পড়ে আমি খুব হাসি, আর কিছু করবার নেই, কাউকে বলতে পারি না, তো আপনাকে বললাম। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে। আর খুব শীঘ্রই সামনের বছর অর্থাৎ 2025-এর রাশিফলটা বলবো, সেটা দেখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। বছরের শেষ মাস ডিসেম্বর মাস, খুব সুন্দর ঘোরাঘুরি করুন, বেড়াতে যান, পিকনিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সফল হন। জয় মা।